আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে বাংলা সাহিত্যে পিএইচডি নির্ধারিত ১১ জন সাহিত্যিক ও পঞ্চপাণ্ডবের। পিএইচডি নির্ধারিত ১১ জন সাহিত্যিক খুবই গুরুত্বপূর্ণ টপিক। এখানে কবি এবং সাহিত্যিকদের প্রত্যেকটা পরীক্ষায় প্রশ্ন থাকেই। দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে ১১ জন সাহিত্যিক এবং পঞ্চপাণ্ডব। নিচে যে ১১ জন গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্যিকের নাম এবং সংক্ষিপ্ত পরিচয় দেওয়া হলো, যারা পিএইচডি সহ অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা দেখি যে পিএইচডি নির্ধারিত ১১ জন কবি সাহিত্যিক কারা কারা। এটা আমাদের মনে রাখতে হবে যে পিএইচডি নির্ধারিত ১১ জন কবি সাহিত্যিক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, মীর মশাররফ হোসেন, দীনবন্ধু মিত্র, কাজী নজরুল ইসলাম এবং জসীমউদ্দিন, ফররুখ আহমদ, কায়কোবাদ, বেগম রোকেয়া সাখাওয়াত। এই ১১ জন হচ্ছে পিএইচডি নির্ধারিত গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্যিক এবং কবি। প্রথমে আমরা আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক। ১৯১৩ সালে তাকে নোবেল পুরস্কার ভূষিত করা হয়। কত সালে? ১৯১৩ সালে তাকে নোবেল পুরস্কার ভূষিত করা হয়। এশিয়ার বিদগ্ধ ও বরেণ্য ব্যক্তিত্বের মধ্যে তিনি প্রথম এই জয়ের গৌরব অর্জন করেন এই নোবেল পুরস্কারে। তিনি অসংখ্য কবিতা, গান, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ এবং নাটক, গীতিনাট্য, নৃত্যনাট্য, ভ্রমণ কাহিনী, চিঠিপত্র রচনা করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হচ্ছে ১৮৬১ সালে ৭ই মে, এবং বাংলাটা আপনাদেরকে মনে রাখতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট বাংলা। কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মহর্ষি কি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স হচ্ছে দ্বারকানাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের চোদ্দতম সন্তান। রবীন্দ্রনাথ ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের ১৪তম সন্তান। বাংলাদেশের শাহজাদপুরের পতিশর এবং কালীগ্রাম ও শিলাদহে তিনি আসেন। বাংলাদেশে কোথায় কোথায় আসেন? শাহজাদপুর, পতিশর, কালীগ্রাম এবং কি শিলাদহে আসেন। তিনি ১৯৪১ সালের ৭ আগস্ট, খুব ইম্পর্টেন্ট, বাংলাটা মনে রাখতে হবে, ২২শে শ্রাবণ ১৩৪৮ জোড়াসাঁকোর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার রচিত গ্রন্থ হচ্ছে কি? ঘরে বাইরে, চোখের বালি, শেষের কবিতা, যোগাযোগ, নৌকাডুবি, বউ ঠাকুরানীর হাট, দুই বোন, মালঞ্চ, চতুরঙ্গ, গোড়ার রাজস্বী, ৪ অধ্যায়। তার রচিত উপন্যাস, খুব ইম্পর্টেন্ট উপন্যাসগুলো এখানে তুলে ধরা হয়েছে, যে ঘরে বাইরে, চোখের বালি, শেষের কবিতা, যোগাযোগ, নৌকাডুবি, বউ ঠাকুরানীর হাট, দুই বোন, মালঞ্চ, চতুরঙ্গ, গোড়া, রাজস্বী ও ৪ অধ্যায়। এই উপন্যাসটা খুবই গুরুত্বপূর্ণ উপন্যাস, এগুলাই পরীক্ষা বারবার ঘুরে ঘুরে আসি। গুচ্ছ, লিপিকা, সে, তিন সঙ্গী, গল্প স্বল্প, এই ৫টা হচ্ছে তার গল্প গ্রন্থ। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত সমাজ সমস্যামূলক ছোট গল্প, সমাজের মধ্যে যে সমস্যাগুলো হয় তা সেটা নিয়ে ছোট গল্প তৈরি হয়। এই ছোট গল্পের মধ্যে দেনা পাওনা, রামকানায় নির্বুদ্ধিতা, যজ্ঞেশ্বরের যজ্ঞ এবং কি অনাধিকার প্রবেশ, এইগুলো হচ্ছে সমাজ সমস্যামূলক ছোট গল্প। পরীক্ষা আসে এমন ভাবে যে সমাজ সমস্যামূলক ছোট গল্প রবীন্দ্রনাথের নিচের কোনটি? এইগুলোর মধ্যে এই অপশনগুলো থাকলে অবশ্যই সেগুলো সঠিক উত্তর। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ৪টি অতি প্রাকৃত গল্প, সেটা হচ্ছে ক্ষুদিত পাষাণ, নিশীথে, মণিহারা আর হলো কঙ্কাল। এই ৪টা হচ্ছে অতি প্রাকৃত গল্প। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আধুনিক মনস্তত্ত্ব নিয়ে ছোট গল্প, রবিবার, শেষ কথা এবং হলো কি ল্যাবরেটরি। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত তার প্রথম সাহিত্যকর্ম সমূহ:
তো রবীন্দ্রনাথ ঠাকুর এতদিন যেগুলা লিখেছে তার প্রথম যেগুলা লিখেছে তার প্রথম সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করা হয়েছে এখানে, যে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম নাটক বাল্মীকির প্রতিভা, তারপর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম উপন্যাস বউ ঠাকুরানীর হাট, রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত প্রথম কাব্যগ্রন্থ কবি কাহিনী, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোট গল্প হচ্ছে ভিখারিণী। খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। কবি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলা সাহিত্য সমাজ সংস্কৃতির ক্ষেত্রে অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম 1306 বঙ্গাব্দ 11 জ্যৈষ্ঠ, বাংলা তারিখটা অবশ্যই মনে রাখতে হবে, যেহেতু তিনি আমাদের জাতীয় কবি, তার জন্মসাল মৃত্যুসাল অবশ্যই ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে কি জন্মগ্রহণ করেন। নজরুলের ডাকনাম ছিল দুখু মিয়া। বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি বিদ্রোহী কবি নামে পরিচিত, তাকে বিদ্রোহী কবি বলা হয়। কাজী নজরুল ইসলামের আধুনিক বাংলা গান জগতের বুলবুল নাম খ্যাত। কাজী নজরুল ইসলামের সঙ্গীত বিষয়ক গ্রন্থ চোখের চাতক, নজরুল গীতি, সুর সাকি এবং বনগীতি প্রভৃতি। কাজী নজরুল ইসলামের রচিত উপন্যাস বাঁধনহারা, মৃত্যুখোদা, কুহিলিকা। কাজী নজরুল ইসলামের রচিত এই তিনটা উপন্যাস খুবই ইম্পর্টেন্ট, বাঁধনহারা, মৃত্যুখোদা এবং কুহিলিকা। কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ গ্রন্থ রাজবন্দী জবানবন্দিনী। রাজবন্দীর জবানবন্দিনী এটা একটা হলো প্রবন্ধ রচিত, এটি একটা প্রবন্ধ। দুর্দিনের যাত্রী প্রবন্ধ, যুগবাণী, রুদ্রমঙ্গল প্রবন্ধ, এটি একটা হলো প্রবন্ধ। কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা, যে পত্রিকাগুলো তিনি সম্পাদন করছিলেন সেগুলো হচ্ছে ধূমকেতু 1922 সালে প্রকাশিত হয়, ধূমকেতু। লাঙ্গল হচ্ছে 1925 সালে, মানে পত্রিকার সম্পাদনা ছিলেন কাজী নজরুল ইসলাম, এটি প্রকাশিত হয় 1925 সালে। দৈনিক নবযুগ পত্রিকাটি কাজী নজরুল ইসলামের কমরেড মোজাফফর আহমেদের সঙ্গে যৌথভাবে সম্পাদন করেন। কোনটা? দৈনিক নবযুগ। তার প্রথম প্রকাশিত যেগুলা গ্রন্থগুলো আছে, রচনা, কবিতা, কাব্যগ্রন্থ, উপন্যাস, প্রবন্ধ, নাটক, তার যেগুলা প্রথম এগুলা তুলে ধরা হলো, কারণ এগুলা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। যে তার প্রকাশিত প্রথম গ্রন্থ ব্যথার দান, তার প্রথম প্রকাশিত রচনা হলো বাউন্ডুলের আত্মকাহিনী, তার প্রথম প্রকাশিত কবিতা হচ্ছে মুক্তি, তার প্রথম প্রকাশিত কাব্য গ্রন্থ হচ্ছে অগ্নিবীণা, তার প্রথম প্রকাশিত উপন্যাস হচ্ছে বাঁধনহারা, তার প্রথম প্রকাশিত প্রবন্ধ তুর্ক মহিলার ঘোমটা খোলা, তার প্রথম প্রকাশিত নাটক ছিল ঝিলিমিলি। খুব ইম্পর্টেন্ট, তার প্রথম প্রকাশিত নাটক হচ্ছে ঝিলিমিলি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় সাহিত্য সম্রাট। তার জন্মসাল হচ্ছে 26 জুন 1338, 8 এপ্রিল 1994 সালে। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসিক। তিনি বাংলা ভাষা আদি সাহিত্যপত্র বঙ্গদর্শন প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। বঙ্কিম একসময় ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর পদে চাকরি করতেন। বঙ্কিম একসময়। কমলাকান্ত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি ব্যতিক্রমী প্রবন্ধ সংকলন হচ্ছে কমলাকান্ত। এটি নকশা জাতীয় রম্য রচনা, এটি নকশা হচ্ছে জাতীয় রম্য রচনা কমলাকান্ত, যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে কমলাকান্তের দপ্তর। ইংরেজি সাহিত্যিক ও সমালোচক ডিউক কুইন্সির কি কনফিউশন অফ অ্যান ইংলিশ ওপিয়াম ইটার এর প্রেরণা রচিত। এর তিনটি অংশ, একটা কমলাকান্তের দপ্তর, কমলাকান্তর পত্র, কমলাকান্তের জবানবন্দি, এর তিনটে একটা ভার্সন আছে। একটা হচ্ছে কমলাকান্তের দপ্তর, কমলাকান্তের পত্র এবং কমলাকান্তের জবানবন্দি। বঙ্কিমচন্দ্র রাজসিংহকে একমাত্র ঐতিহাসিক উপন্যাস বলে আখ্যায়িত করেছেন। রাজসিংহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একমাত্র ঐতিহাসিক উপন্যাস বলে আখ্যায়িত করেছেন। তাহলে প্রশ্ন যদি আসে যে ঐতিহাসিক উপন্যাস কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সেটা হচ্ছে রাজসিংহ।
কৃষ্ণকান্তের উইল, হ্যাঁ কৃষ্ণকান্তের উইল 1878 সালে এটা উপন্যাসটা তৈরি হয়, প্রকাশিত হয়, যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অন্যতম শ্রেষ্ঠ এবং সমকালে বিতর্কিত কি উপন্যাস। এই উপন্যাসে কেন্দ্রীয় চরিত্র বিধবা নারী রোহিণীকে কি অবলম্বন করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিজেই শিল্পবোধ এবং নৈতিক আদর্শের দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। আনন্দমঠ, আনন্দমঠ হচ্ছে বাংলা উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা উপন্যাসের জনকও বলা হয়। যে আনন্দমঠ উপন্যাসের মূল বিষয়বস্তু হলো ৭৬-এর মন্থর পটভূমিকায় সন্ন্যাসী বিদ্রোহের গল্প। তাহলে আমরা বলতে পারি যে আনন্দমঠ কিসের উপর ভিত্তি করে এটা উপন্যাসটা তৈরি হয়েছে, সেটা হচ্ছে ৭৬-এর মন্বন্তরের কি পটভূমিকায় সন্ন্যাসী বিদ্রোহের ভূমিকায় এটা তৈরি করা হয়েছে। উপন্যাসটি প্রকাশিত 1882 সালে, খুব ইম্পর্টেন্ট, উপন্যাস তৈরি হয়েছে 1882 সালে। উপন্যাস হচ্ছে কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, ইন্দিরা, যুগলাঙ্গুরিয়া, চন্দ্রশেখর, রাধারানী, রজনী, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ, আনন্দমঠ, দেবী, যদুরানী, সীতারাম। এই কয়েকটা উপন্যাস মনে রাখতে হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, খুব মোস্ট ইম্পর্টেন্ট। তার প্রবন্ধ ছিল কমলাকান্ত, লোকরহস্য, কৃষ্ণ চরিত্র, বিজ্ঞান রহস্য, বিবিধ আলোচনা, প্রবন্ধ পুস্তক এবং সাম্য, কৃষ্ণ চরিত্র, বিবিধ প্রবন্ধ এবং মুচিরাম গুড়ের জীবন চরিত্র। এটা হচ্ছে ব্যঙ্গ করে এটা প্রবন্ধ তৈরি করা হয়। এরপরের একজন লেখক তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সংস্কৃত পণ্ডিত, লেখক, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, জনহিতৈষী, এই কয়েকটা উপাধি তার জন্য যায়, কারণ তিনি শিক্ষাবিদ, লেখক, সব কিছু তিনি ছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 সালের 26 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বিশৃঙ্গ গ্রামে জন্মগ্রহণ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারিখটা আমাদের মনে রাখতে হবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পৈতৃক পদবী ছিল বন্দ্যোপাধ্যায়, পৈতৃক পদবী এটা, আর বন্দ্যোপাধ্যায় বানানটা খেয়াল রাখতে হবে, এটা পরীক্ষায় আসে। তার পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, তার প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র শর্মা নামেও স্বাক্ষর করতেন। 1839 সালে সংস্কৃত কলেজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উপাধি প্রদান করা হয়। কত সালে? 1839 সালে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি। বেতাল পঞ্চবিংশতি এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রকাশিত প্রথম গ্রন্থ। বিদ্যাসাগরের কয়েকটি বিখ্যাত গ্রন্থের নাম আমরা যদি পড়ি, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যেগুলো এখানে তুলে ধরা হয়েছে, সেটা হচ্ছে শকুন্তলা, সীতার বনবাস, ভ্রান্তি বিলাস, খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে বিখ্যাত গ্রন্থ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচিত শিক্ষামূলক গ্রন্থ হচ্ছে আখ্যান মঞ্জুরি, বোধোদয়, বর্ণপরিচয়, কথামালা, এটা হচ্ছে শিক্ষামূলক গ্রন্থ। এরপরের লেখক মহাকবি যাকে বলা হয় মাইকেল মধুসূদন দত্ত। তিনি একজন কি মহাকবি এবং নাট্যকার। মাইকেল মধুসূদন দত্তকে মহাকবি এবং নাট্যকার বলা হয়। তিনি 1824 সালের 25 জানুয়ারি যশোর জেলায়, তারিখটা মনে রাখতে হবে, পরে 11 জনের জন্ম মৃত্যু তারিখটা খুব আসে, মনে রাখতে হবে। যশোর জেলা কোথায়? কপোতাক্ষ নদীর তীরে সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তাহলে কোথায়? কপোতাক্ষ নদীর তীরে, নদী না এটা নদ, কপোতাক্ষ নদের তীরে সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষায় সনেট প্রবর্তক। তিনি
বাংলা ভাষার সনেট প্রবর্তক এবং মাইকেল মধুসূদন দত্ত, হ্যাঁ, মাইকেল মধুসূদন দত্ত অমিতাক্ষর ছন্দের প্রবর্তক। খুব ইম্পর্টেন্ট, মাইকেল মধুসূদন দত্ত অমিতাক্ষর ছন্দের কি প্রবর্তক। মাইকেল মধুসূদন দত্ত প্রথম অমিতাক্ষর ছন্দের প্রয়োগ করেন পদ্মাবতী নাটকে। পদ্মাবতী নাটকে কোথায়? প্রথম পদ্মাবতী নাটকে। অমিতাক্ষর ছন্দে প্রথম রচিত কাব্যগ্রন্থ হচ্ছে তিলোত্তমা সম্ভব কি কাব্য। অর্থাৎ এই কাব্যটি সম্পূর্ণ অমিতাক্ষর ছন্দে রচিত করেন। কোনটা? তিলোত্তমা সম্ভব কাব্য সম্পূর্ণ কি অমিতাক্ষর ছন্দে রচিত করেন মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম কাব্যগ্রন্থ দ্য ক্যাপটিভ লেডি। প্রথম তার কাব্যগ্রন্থ কি? প্রথম কাব্যগ্রন্থ ক্যাপটিভ লেডি। এখানে মনে রাখতে হবে যে অমিতাক্ষর ছন্দে প্রথম রচিত হচ্ছে তিলোত্তমা সম্ভব কাব্য, আর নিচেরটা প্রশ্ন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম কাব্যগ্রন্থ দ্য ক্যাপটিভ লেডি। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মগুলো হচ্ছে নাটক, যেমন শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী তার উল্লেখযোগ্য নাটক। কাব্য ছিল তিলোত্তমা সম্যকাব্য, মেঘনাদ বধ, তারপর হলো ব্রজাঙ্গনা কি কাব্য, বীরঙ্গনা কাব্য, এটা হলো পত্রকাব্য। বীরঙ্গনা হচ্ছে একটা পত্রকাব্য, খুব ইম্পর্টেন্ট রেজিস্টার মার্ক, যে বীরঙ্গনা কাব্য একটা হলো পত্রকাব্য। বীরঙ্গনা কাব্য কি ধরনের কাব্য? এটা হচ্ছে পত্রকাব্য। তারপর হলো চতুর্দশ পদী কবিতাবলী। প্রহসন ছিল একে কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়ে রো। এই দুইটা হচ্ছে প্রহসন মূলক কাব্য, প্রহসন মূলক লেখা আর কি, যে একে কি বলে সভ্যতা আর হচ্ছে বুড়ো শালিকের ঘাড়ে রো। এরপরের ঔপন্যাসিক নাট্যকার প্রবন্ধনিক হচ্ছে মীর মোশাররফ হোসেন। মীর মোশাররফ হোসেন ছিলেন ঔপন্যাসিক, নাট্যকার এবং হলো প্রবন্ধনিক। 1847 সালে 13ই নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়া তার জন্মগ্রহণ। কত সালে? 1847 সালে 13ই নভেম্বর। মীর মোশাররফ হোসেনের ছাত্র অবস্থায় সংবাদ প্রভাকর, কুমারখালী গ্রাম বার্তা প্রকাশিত এবং হচ্ছে এর দায়িত্ব পালন করেন। এখানে হলো তার সাহিত্য জীবন শুরু হয়। প্রকাশিত সম্পাদক কাঙ্গাল হরিনাথ ছিলেন তার সাহিত্য গুরু। তিনি নামে দুইটি পত্রিকা সম্পাদন করেন। মীর মোশাররফ ছিলেন বঙ্কিম যুগের অন্যতম প্রধান গদ্য শিল্পী এবং 19 শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের প্রতীকী। তার রচিত সাহিত্যকর্ম হলো নাটক বসন্ত কুমারী, জমিদার দর্পণ এবং বেহুলা গীতা বিনয়। প্রহসন হচ্ছে টলা অভিনয়। এর উপায় কি? ফাঁস কাগজ, ভাই ভাই এই তো চাই, এটা তার হচ্ছে প্রহসন। উপন্যাস হচ্ছে বিষাদ সিন্ধু। তার মীর মোশাররফের গুরুত্বপূর্ণ উপন্যাস হচ্ছে বিষাদ সিন্ধু। আত্মজীবনমূলক রচনা হচ্ছে উদাসীন, পথিকের মনের কথা, গাজী মিয়ার বস্তানি, আমার জীবনী, কুলসুম জীবনী। পরের লেখক হচ্ছে দীনবন্ধু মিত্র। তিনি ছিলেন একজন নাট্যকার। রায়বাহাদুর দীনবন্ধু মিত্র একজন ছিলেন নাট্যকার। 1830 সালে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার চৌবেড়িয়া গ্রামে এক দরিদ্র পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতৃদত্ত নাম ছিলেন হচ্ছে গন্ধবর্ণায়ন এবং ঈশ্বরচন্দ্র গুপ্তের অনুপ্রেরণায় তিনি কবিতা কি লিখতেন। তিনি কলেজে পড়ার সময় ঈশ্বর গুপ্তের সংস্পর্শে তিনি সম্রাট প্রভাকর, সাধুরঞ্জন প্রভৃতি পত্রিকায় কবিতা লেখা শুরু করেন। তবে নাটক প্রহসন লিখেই তিনি সর্বাধিক খ্যাতি অর্জন করেন। নীলদর্পণ তার শ্রেষ্ঠ নাটক এবং শ্রেষ্ঠ রচনাও। নীলদর্পণ তার হচ্ছে শ্রেষ্ঠ নাটক। দীনবন্ধু মিত্রের কাব্যগ্রন্থ হচ্ছে দ্বাদশ কবিতা এবং হলো সুরধ্বনি কাব্য। দীনবন্ধু মিত্র রচিত প্রহসন হচ্ছে কি সদাবার একাদশী, বিয়ে পাগলা বুড়ো ও জামাই বাড়ি, এটা হচ্ছে তার প্রহসন। নাটকগুলো হচ্ছে লীলাবতী, নবীন তপস্বিনী, কমলে কামিনী।
ফারুক আহমেদ। ফারুক আহমেদ 1998 সালে 10 জুন মাগুরা জেলার শ্রীপুর থানায় মাঝাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন মুসলিম পুনর্জাগরণবাদী কবি। সাত সাগরের মাঝি ফারুক আহমেদের রচিত শ্রেষ্ঠ এবং প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। সাত সাগরের মাঝি একটা হচ্ছে কাব্যগ্রন্থ। পরীক্ষায় এটা বারবার এসেছে যে সাত সাগরের মাঝি এটা কি ধরনের রচনা। এটি একটা কাব্যগ্রন্থ, তা আবার প্রথম ফারুক আহমেদের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ এবং শ্রেষ্ঠ রচনা। 1944 সালে কলকাতার দুর্ভিক্ষের পটভূমিতে লাশ কবিতায় লিখে তিনি প্রথম খ্যাতি অর্জন করেন। ফারুক আহমদ তার বিখ্যাত কবি কাহিনী কাব্য হাতেম তাই কি এর জন্য 1966 সালে আদমজী পুরস্কার লাভ করেন। 1966 সালে পাখির বাসা শিশুতোষ জন্য ইউনেস্কো পুরস্কার লাভ করেন। মুহূর্তের কবিতা ফারুক আহমেদ রচিত একটি সনেট সংকলন। মুহূর্তের কবিতা ফারুক আহমেদ একটি কি সনেট কি সংকলন। ফারুক আহমেদের রচিত কাব্যগ্রন্থ হলো সাত সাগরের মাঝি, সিজারাম মুনিরা, নওফেল হাতেম তাই, মুহূর্তের কবিতা, সিন্দাবাদ, তারপরে হাতেম তাই, নতুন লেখা, হাবেদা মরু কাহিনী। এই কাব্যগ্রন্থগুলো মনে রাখা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি কি ইম্পর্টেন্ট। এই কাব্যগ্রন্থগুলো খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। পরীক্ষায় বারবার এগুলো ঘুরে ফিরে আসে। কায়কোবাদ 1957 সালে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আগলা পূর্বপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম মোহাম্মদ কাজেম আলী কুরাইশ। কায়কোবাদ তার সাহিত্যিক ছদ্মনাম। বাঙালি মুসলমান কবিদের মধ্যে প্রথম সনেট ও মহাকাব্য রচিত কায়কোবাদ। মাত্র 13 বছর বয়সে তার প্রথম কাব্য হচ্ছে বিরহ বিলাপ প্রকাশিত হয়, মাত্র 13 বছর বয়সে। তাহলে বাঙালি মুসলমান কবিদের মধ্যে প্রথম সনেট এবং মহাকাব্য রচিত হচ্ছে কায়কোবাদ। তার অন্যান্য রচিত গ্রন্থ হচ্ছে অশ্রুমালা, এটা হচ্ছে গীতিকাব্য, খুব ইম্পর্টেন্ট। মহাশাসন, এটা মহাকাব্য, মহাশাসন হচ্ছে মহাকাব্য। শিব মন্দির, কুসুম কানন, অমিয় ধারা কি শ্মশান, ভস্ম, মহরম শরীফ। রোকেয়া সাখাওয়াত হোসেন। রোকেয়া সাখাওয়াত হোসেন তিনি ছিলেন নারী জাগরণের প্রতিকৃত। বেগম রোকেয়া সাখাওয়াতের জন্ম 9 ডিসেম্বর, খুব মনে রাখতে হবে, বারবার পরীক্ষা আসছে যে তার জন্ম 9 ডিসেম্বর 1880 সালে পায়রাবন্দ গ্রাম, রংপুরে। ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার পরীক্ষায় তার জন্মসাল চলে আসছিল বিভিন্ন পরীক্ষায়। বাংলাদেশের নারী আন্দোলনের ইতিহাসে বেগম রোকেয়ার অবদান চিরম্লান। নারী জাগরণের জন্য বেগম রোকেয়ার ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। মুসলমান মেয়েদের সুলতানাস ড্রিমস গ্রন্থটি বেগম রোকেয়া নিজেই বাংলা অনুবাদ করেন সুলতানার স্বপ্ন নামে। তাহলে সুলতানাস ড্রিমস এই গ্রন্থটি রোকেয়া নিজেই বাংলা অনুবাদ করেন সুলতানার স্বপ্ন। এটি একটি প্রতীকী রচনা। এতে বর্ণিত লেডি ল্যান্ড বা নারীর স্থান মূলত রোকেয়ার স্বপ্ন কল্পনার প্রতীক। তার উল্লেখযোগ্য রচনা মতিচুর, এটা একটা প্রবন্ধ। সুলতানাস ড্রিমস এটা হলো নকশাধর্মী রচনা। এটা কি ধরনের রচনা? নকশাধর্মী। পদ্মারাগ এটা একটা উপন্যাস। অবরোধবাসিনী এটা নকশাধর্মী গদ্য গ্রন্থ। ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। জসিমউদ্দিন, পল্লী কবি জসিমউদ্দিন, তাকে উপাধি দেওয়া হয় পল্লী কবি উপাধিতে ভূষিত তিনি। জসিমউদ্দিন পল্লী কবি নামেও পরিচিত। জসিমউদ্দিন আবহমান বাংলার সংস্কৃতির ঐতিহ্য লালিত প্রথম পূর্ণাঙ্গ আধুনিক কবি। তিনি 1903 সালে 1 জানুয়ারির ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে, কোন গ্রাম? তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা তার পূর্ব নাম হলেও তিনি জসিমউদ্দিন নামে পরিচিত। জসিমউদ্দিন
একদম অল্প বয়স থেকে লেখালেখি শুরু করেন। কলেজে অধ্যয়নরত থাকা অবস্থায় পারিবারিক এবং বিয়োগান্ত দৃশ্যে একদম সাবলীল ভাষায় তিনি বিশেষ আলোচিত কবিতা কবল লেখেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় এই কবিতাটি প্রবেশিকার বাংলা পাঠ্য বইয়ে স্থান পায়। জসীমউদ্দীন বিখ্যাত কাব্যগ্রন্থ হলো নকশিকাঁথার মাঠ, রাখালি, বালুচর, ধানক্ষেত, রূপবতী, মাটির কান্না তার বিখ্যাত কাব্যগ্রন্থ। তার শিশুতোষ গ্রন্থ হলো হাসু, এক পয়সার বাঁশি ও ডালিম কুমার। তার রচিত নাটকগুলো হলো বেদের মেয়ে, মধুমালা, পল্লীবধূ, গ্রামের মায়া। তার একমাত্র উপন্যাস বোবা কাহিনী, ভেরি ইম্পর্টেন্ট। তার একমাত্র উপন্যাস কি? বোবা কাহিনী। পঞ্চপাণ্ডব কাদেরকে বলা হয়? 30-এর দশকে বাংলা কবিতার নব্যধারা কি আন্দোলন প্রধান 5 জন কবি ছিলেন। তাদেরকে পঞ্চপাণ্ডব বলা হতো। তাদের কাব্যচর্যায় রবীন্দ্র বলয় থেকে বেরিয়ে আসতে চেয়েছিল। তাদের যে কাব্যচর্যা শুধু রবীন্দ্র বলয় থেকে বেরিয়ে আসতে চেয়েছিল। আর কি পঞ্চপাণ্ডবের অন্তর্ভুক্ত কবিরা রবীন্দ্র কাব্যধারায় বিরোধী ছিলেন। তারা রবীন্দ্র কাব্যধারার কি বিরোধী ছিলেন। যে আধুনিকতাবাদী পঞ্চপাণ্ডব লেখক হচ্ছেন জীবনানন্দ দাশ, অমিয় চক্রবর্তী, বুদ্ধদেব বসু, বিষ্ণু দে এবং হলো সুধীন্দ্রনাথ দত্ত। এই 5জনকে বলা হয় পঞ্চপাণ্ডব। প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে জীবনানন্দ দাশ নিয়ে। জীবনানন্দ দাশ ছিলেন একজন কবি এবং শিক্ষাবিদ। তিনি 1899 সালে 17 ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন এবং তাদের আদি নিবাস ছিল বিক্রমপুরের গাঁওপাড়া গ্রামে। তার ডাকনাম ছিল মিলু। সত্যানন্দ দাশ ছিলেন স্কুল শিক্ষক এবং সমাজসেবক। তিনি ব্রাহ্মবাদী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। মাতা কুসুম কুমারী দাস ছিলেন একজন বিখ্যাত কবি। তাহলে জীবনানন্দ দাশের যে মাতা মানে মা ছিলেন কুসুম কুমারী দাস, তিনি ছিলেন একজন বিখ্যাত কবি। প্রশ্ন আসতে পারে যে কোন কবির মা ছিলেন কবি কুসুম কুমারী দাস। জীবনানন্দ ছিলেন বাংলা কাব্য আন্দোলনের রবীন্দ্র বিরোধী 30-এর কবিতার নামে এক খ্যাত কাব্য ধারার অন্যতম কবি। তার ধূসর পাণ্ডুলিপি কাব্যের অন্তর্গত মৃত্যুর আগে কবিতার সাথে আইরিশ কবি ডব্লিউ.বি. ইয়েটস এর দ্য ফিলিং অফ দ্য লিভস কবিতায় মিল রয়েছে। তার মহাপৃথিবী কাব্যের অন্তর্গত হাইচিল্ড কবিতার সাথে ইয়েটস এর হি রিপ্রুভস দ্য ক্রোলো কবিতার মিল রয়েছে। বনলতা সেন কবিতাটিতে এডগার এলেন পোর টু হেলেন কবিতার প্রভাব রয়েছে। জীবনানন্দ দাশের বনলতা সেন হচ্ছে কাব্যগ্রন্থ। 1954 খ্রিস্টাব্দের 14 অক্টোবর জীবনানন্দ দাশের কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায় আহত এবং 22 অক্টোবর তার উল্লেখযোগ্য রচনা কাব্যগ্রন্থ হচ্ছে ঝরা পালক। এটি জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ। ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, 7টি তারার, তিমি, রূপসী বাংলা, বেলা অবেলা, কালবেলা, এগুলো তার কাব্যগ্রন্থ উল্লেখযোগ্য। উপন্যাস হচ্ছে মান, নিরুপম যাত্রা, বিভা, কি জলপাইহাটি, সুতীর্থ। প্রবন্ধ গ্রন্থ কবিতার কথা। প্রবন্ধ গ্রন্থ হচ্ছে কবিতার কথা। অমিয় চক্রবর্তীর জন্ম হচ্ছে 1901 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। 30 শতকের পঞ্চকবি মধ্যে তিনি অন্যতম একজন। বাংলাদেশ কবিতাটি অমিয় চক্রবর্তী রচিত অনিশেষ কাব্যগ্রন্থের অন্তর্গত। এটি একটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে রচিত রয়েছে কবিতাটি। অমিয় চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থ। কবিতাবলী হচ্ছে প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। উপহার, অনিশেষ, খসড়া, এক মুঠো, মাটির দেয়াল, কি অভিজ্ঞান, বসন্ত, হারানো অর্কিড, পুষ্পিত ইমেজ, অমরাবতী ইত্যাদি ছিল কাব্যগ্রন্থ। বুদ্ধদেব বসু ছিলেন 30 দশকের একজন সাহিত্যিক, সমালোচক এবং সম্পাদক।
1908 সালে 30 নভেম্বর কুমিল্লার জন্ম। তার পরিবারের আদি নিবাস ছিল বিক্রমপুরের মালখানগড়ে। শুধু কবিতা নয়, বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় বুদ্ধদেবের স্বাচ্ছন্দ্য কি বিচরণ ছিল। তিনি রোমান্টিক কবি চেতনা অধিকারী ছিলেন, তবে পরবর্তীকালে তিনি আবেগ অপেক্ষা মননশীলতার উপর গুরুত্ব আরোপ করেন। মননশীল প্রবন্ধ সাহিত্যের সমালোচনায় তিনি সূক্ষ্ম বুদ্ধিবৃত্তের পরিচয় দিয়েছেন। তার গদ্যশৈলীতে আছে ব্যক্তিত্বের ছাপ। পদ্য গদ্য মিলে তার অসংখ্য গ্রন্থ সংখ্যা শতাধিক। রবীন্দ্রনাথের পর বাংলা সাহিত্যে তাকে সাপ্রশিশী লেখক বলা হয়। বাংলা কাব্যর পঞ্চপাণ্ডবদের একজন বুদ্ধদেব বসু। বুদ্ধদেব বসু রচিত গ্রন্থগুলো হলো অভিনয়, অভিনয় নয় 1930 সালে এটা রচিত, রেখাচিত্র, হাওয়া বদল। বুদ্ধদেব বসু রচিত উপন্যাস তিথিডোর, সারা, সানন্দা, লাল মেঘ, পরিক্রমা, কালো হাওয়া, নির্জন স্বাক্ষর, নীলাঞ্জনার খাতা ইত্যাদি। বুদ্ধদেব বসু রচিত কাব্যগ্রন্থ কঙ্কাবতী, দময়ন্ত, মর্মবাণী, যে আধারে আলোর অধিক। বুদ্ধদেব বসু রচিত নাটক মায়া মালঞ্চ, তপস্বী ও তরঙ্গিনী, কলকাতার ইলেকটা ও কি সত্যছন্দ। বিষ্ণু দে, তিনি ছিলেন কবি, প্রাবন্ধিক, চিত্র সমালোচক এবং শিল্পানুরাগী। তিনি ছিলেন কবি, প্রাবন্ধিক এবং চিত্রশিল্প এবং শিল্পানুরাগী। 1909 সালের 18 জুলাই কলকাতার পটলডাঙ্গায় তার জন্ম। তার পিতা অবিনাশচন্দ্র দে ছিলেন একজন অ্যাটর্নি। বিষ্ণু দে 73 বাংলা কবিতায় নব্যধারা আন্দোলন প্রধান 5 জন কবির অন্যতম ছিলেন। তিনি মার্ক্সবাদী চেতনায় উদ্বুদ্ধ ছিলেন। মার্ক্সবাদী। তার কবিতায় তিনি টি.এস. ইলিয়টের কবিতার প্রভাব রয়েছে। বিষ্ণুদেব পরিচয় পত্রিকায় 1931 থেকে 1947 পর্যন্ত সম্পাদকের দায়িত্ব পালন করেন। যে পরিচয় পত্রিকায় যে দায়িত্ব পালন করেন 1931 থেকে 1947 পর্যন্ত, তার প্রকাশিত অপর পত্রিকা হচ্ছে সাহিত্যপত্র বিষ্ণুদের। তার রচিত কাব্যগ্রন্থ হলো উর্বশী, আর্টেমিস, চোরাবালি, 7 ভাই চম্পার নাম রেখেছি কমল গন্ধার, তুমি শুধু 25শে বৈশাখে ইত্যাদি। তার রচিত প্রবন্ধ ছিল রুচি, প্রগতি, সাহিত্যের ভবিষ্যৎ, রবীন্দ্রনাথ, শিল্প, সাহিত্য আধুনিকতার সমস্যা তার লেখার মধ্যে ছিল। অনুবাদ সাহিত্য হলো ইলিয়টের কবিতা। সুধীন্দ্রনাথ দত্ত। সুধীন্দ্রনাথ দত্ত 1901 সাল থেকে 1960 সাল ছিলেন কবি। সুধীন্দ্রনাথ দত্ত 1901 সালে জন্ম এবং 1960 সালে তার মৃত্যু। ছিলেন কবি, পত্রিকার সম্পাদক ছিলেন। 1901 সালে 30 অক্টোবর কলকাতায় তার হাতিবাগানে তার জন্ম। 1931 সাল থেকে দীর্ঘ 12 বছর তিনি পরিচয় পত্রিকার সম্পাদক ছিলেন। পরিচয় পত্রিকায় সম্পাদক ছিলেন। তার প্রমোদ চৌধুরীর সবুজ পত্রের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল। এবং সুধীন্দ্রনাথ দত্তের যে কর্মজীবনের পাশে সাহিত্য চর্চাও করেছেন, আধুনিক মনন এবং বৈশ্বিক চেতনার কারণে তিনি বাংলা কাব্যে স্বতন্ত্র স্থান লাভ করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে তন্নী, আইকেটার্স, ক্রন্দশী, উত্তর ফাল্গুনী, সংবর্ত এবং দশমী। প্রবন্ধ গ্রন্থগুলো হচ্ছে স্বাগত, কুলায় ও কালপুরুষ। 11 জন সাহিত্যকর্ম পেয়েছিল এবং হলো পঞ্চপাণ্ডব। পরীক্ষাগুলোতে প্রত্যেকটা চাকরি পরীক্ষায় খুব আসে এবং বাংলা সাহিত্যের অন্যতম প্রাণ এই 11 জন সাহিত্যিক।